সে রাজনৈতিক শক্তি বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে। জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয় তখন ছাত্র তরুণরা বাংলাদেশের রাজপথ এমন ভাবে তারা দখলে নিয়েছে, বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য তারা তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করে নাই। সেই 5 আগস্টের সময়কালেই বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি। আমরা সেখানেই নতুন এক রাজনৈতিক দল, নতুন এক রাজনৈতিক শক্তির উল্লম্ফন হবে এই আশাবাদ আমরা সেদিনই দেখেছি। এবং এই দীর্ঘ 3-4 মাসের পথ পরিক্রমায় বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে তাতে এটা অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি, যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা, এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে। আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি, এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে। আমরা বাংলাদেশে বিবদমান যত পক্ষ আছে, আদর্শিক পক্ষগুলো আছে, সে আদর্শিক দলাদলিতে আমরা লিপ্ত হতে চাই না। বাংলাদেশের জন্য সার্বিকভাবে আমরা একটি সেন্ট্রিস্ট মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চাই, যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। সেই স্বার্থকে জলাঞ্জলি দেবার যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাই হবে আমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলেও মানুষেরা আমাদের সাথে একত্রিত হয়েছেন। তারা চান যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক। সে রাজনৈতিক শক্তি সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে।